আজকে আমরা চলেছি ইন্দোর টু কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই শেয়ার করব। আর আমরা বেরোচ্ছি রাত্রিবেলা ইন্দোর রেলওয়ে স্টেশন ইয়া ইন্দোর জাংশন। তোমাদের সাথে এটা তো শেয়ার করলাম। আর কোথায় চলেছি সেটা তোমরাই বলো, গেস করো যে কোথায় যাচ্ছি। এই আমরা আমাদের ডেস্টিনেশন প্ল্যাটফর্মে ইয়া স্টেশনে ঢুকছি। এটা হচ্ছে জয়পুর জাংশন। জয়পুরে আমরা ঢুকে গেলাম। আর এখানকার আধিকারিকদের রেলওয়ে কোয়ার্টার কেমন হয় সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করব, বেশি তো শেয়ার করা যায় না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড ইভিনিং তোমাদের সবাইকে। সন্ধ্যাবেলা বেরোচ্ছি। এই যে আমাদের ব্যাগ প্যাক হয়ে গেছে, তেমন কিছু নেওয়ার ছিল না। একটা ট্রলি ব্যাগ, একটা সাইড ব্যাগ, ব্যাস যেমন একটা পার্স হয় পার্স নিয়েছি, আর একটা ল্যাপটপ নেওয়া হয়েছিল তো ল্যাপটপ ব্যাগ আছে, ব্যাস আর কিছু নয়। আমরা বাড়িতে বেশ খাওয়া দাওয়া করেই বেরোচ্ছি। তো যাব আমরা জয়পুর, প্রথমবার যাচ্ছি জয়পুরে, এর আগে কোনো দিনও যাইনি। একটা এক্সাইটমেন্ট ছিল যে নতুন জায়গায় যাচ্ছি। তো বাড়িতে সমস্ত কিছু চেক করে, মানে গ্যাস, ফ্যান, লাইট সমস্ত কিছু চেক করে, কলের লাইন, তারপরেই আমরা বেরোচ্ছি যেমন বেরোনো হয়। আমি অলরেডি একটা ব্লগে শেয়ার করেছি বাড়ি থেকে বেরোনোর সময় কী কী খেয়াল রাখা উচিত। কোথায় যাচ্ছ? আরে বলে তো যাও। আরে 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 পালিয়ে গেলে, কোথায় যাচ্ছ? আমাকে ছেড়ে চলে যাচ্ছ নাকি? আরে বলো তো কোথায় যাচ্ছ? হ্যাঁ, পালিয়ে গেলে নাকি? পালিয়ে গেলে আমাদের ছেড়ে যাচ্ছ নাকি? কোথায় যাচ্ছ বলো, বলবে তো কোথায় যাচ্ছ? রেগে যাচ্ছ নাকি? তোমরা আগাম করো, রেগে যাচ্ছ নাকি? তো আমরা এখান থেকে অটো করে যাচ্ছি। আমাদের ট্রেনের টাইমিং ছিল 10টা 20, তাও আমরা একটু আগের থেকে বেরিয়ে যাচ্ছি হাতে টাইম নিয়েই। 9টা বেজে গেছে, প্রায় 9টা 15 হয়ে গেছে। তো এই অটোতে আমরা উঠে গেলাম। এবার বেশি দূর নয়, আমাদের বাড়ি থেকে স্টেশন বেশি দূর নয়, তাও 1 ঘন্টা আগেই বেরিয়েছি। আর হাতে 1 ঘন্টা আগে বেরোলাম, কারণ রাস্তাঘাট তো একটু হাতে টাইম নিয়ে বেরোনো ভালো। আর ওই যে বললাম প্রথমবার জয়পুর যাচ্ছি, একটা এক্সাইটমেন্ট ছিল, কোনো নতুন জায়গায় যদি যাওয়া হয় কত কিছু থাকে মাথায়। তো যাই হোক, বেশ সুন্দর লাগছে, ভালোই লাগছিল মনটা বেশ। তো বেশ, আর আমাদের এই ট্রেনটা ভীষণই ভালো, মানে খুব টাইমিংও খুব কম টাইমে পৌঁছে দিয়েছে, এবং যা টাইম আছে ওই টাইমে পারফেক্ট টাইমে পৌঁছে দিয়েছে। এবং এই ট্রেনে প্ল্যাটফর্ম মাত্র 7টা ছিল, মানে ইন্দোর আর জয়পুরকে বাদ দিয়ে 7টা প্ল্যাটফর্ম ছিল। আর সকালবেলা মোটামুটি 7:45-8টার মধ্যে আমরা ঢুকে গেছিলাম জয়পুর। তো এটা হচ্ছে ইন্দোর স্টেশন, আমরা ইন্দোর স্টেশনে ঢুকছি। তো বেশ, এখান থেকে ট্রলি কিন্তু বেশ সুন্দরভাবে নেওয়া যাবে। যেহেতু রাস্তাটা একটু খারাপ ছিল তাই ট্রলিটা আমরা তুলে নিয়েছিলাম, বাট এইখানটায় ছেড়ে দিলে এবারে রাস্তায় সুন্দরভাবে ট্রলি চলে যাবে। আর আমরা এইটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আমরা দাঁড়িয়ে দেখলাম যে আমাদের ট্রেনের টাইমিং কটা আছে। যদিও টিকিটে লেখা ছিল টাইমিং কি আছে, তাও আমরা এখানটায় বোর্ডে যেহেতু এখানটায় দেখানো হচ্ছে, তো সেই জন্য ভাবলাম এই যে জয়পুর লেখা আছে 10টা 20, প্ল্যাটফর্ম নাম্বার 3-তে দেখাচ্ছে। তো আমরা 4 প্ল্যাটফর্মে এসেছিলাম। এবার 4 থেকে 3-তে যেতে গেলে আমাদেরকে অবশ্যই সিঁড়ি দিয়ে যেতে হবে। আমি এখানটা অ্যাকচুয়ালি সবটাই ব্লগ বানিয়েছিলাম, কিন্তু এখানকার কিছু আওয়াজ আসছিল বলে আমাকে মানে আলাদা করে ভয়েস দিতে হলো, নাহলে কিন্তু আমি সুন্দরভাবে ব্লগই বানিয়েছিলাম। আর একটু চেষ্টা করছি তোমাদের সাথে ইন্দোর প্ল্যাটফর্মটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিতে। যদিও বা তোমরা হয়তো অনেকে জানো, দেখেছো, তাও আমার ইচ্ছে করলো তোমাদের সাথে যারা এখনও দেখোনি তাদেরকে যদি মানে একবার দেখিয়ে দিই। আর আমি জানি সব প্ল্যাটফর্মই অনেকটা একই রকমই দেখতে লাগে। তো যাই হোক, এবার সিঁড়ি দিয়ে ট্রলি ব্যাগ তোলাটা একটু চাপের হয়ে যায়, যদিও বা আমাদের ট্রলি ব্যাগ হালকাই ছিল। আর ছেলে বড় হয়ে গেছে তো ছেলেই নিয়ে যাচ্ছে, বাবার তো এমনিও একটু সমস্যা আছে, তো ওই জন্য ছেলেই নিয়ে যাচ্ছে। সমস্যা কিছু নয়, কিন্তু তাও ছেলে বড় হয়ে গেলে বাবার অনেক দায়িত্বই ছেলে নিয়ে নেয়। তো তারপরে এখানটায় দেখলাম যে আমরা ট্রেনটা দাঁড়িয়ে আছে স্টেশনে, এই যে এখানটায় লেখা আছে জয়পুর পুনে। তো ব্যাস, ট্রেনটা অনেক আগের থেকেই, মানে আমরা ঢুকে গেছিলাম প্রায় 10টার সময়, তো 10টা থেকেই দেখছি ট্রেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। তো ভালোই হলো, আমরা উঠে গেলাম। তাও বারবার করে একবার চেক করে নিচ্ছিলাম যে এটা আমাদের কিনা। তারপরে দেখলাম যে আমাদের সিট
B4-এ পড়েছিল, মানে থার্ড এসিতে। তো ওইটা একটু দূরে আছে, আর টাইমে অনেক ছিল, 10টায় ঢুকে গেছি, 10টা 20-তে ট্রেন ছাড়বে। তো ওই জন্য আমরা আরামসে বেশ যাচ্ছিলাম। তো বেশ আমাদের সিট, এখানকার বালিশটা দেখিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বালিশটা একদম মানে আমি বলছিলাম মাঝখান থেকে কেটে দিলে ছোটো ছোটো কুশান হয়ে যাবে, সোফার যে কুশানগুলো হয়, যেগুলো ছোটো ছোটো হয়, কুশান হয়ে যাবে। তো এখানটায় ট্রেনে বসার পরে তারপরে মনে হলো যে যদিও বা বাড়ি থেকে খেয়ে আসা হয়েছে আর সকালবেলায় নেমে যাব, তাও অনেক সময় মনে হয় ট্রেনে বসে থাকলে যে একটু ছোটো মোটো কিছু খাই। তো তাই ভাবলাম যে এখানে দোকান ছিল, তো ছোটো মোটো একটা কিছু নিয়ে নিই। তো চিপস নিয়ে চলে যাওয়ার পরে তারপরে আবার ওর বাবা বলে যে শুধু চিপস নিয়ে এলি, তারপরে আবার গেছিলো নিয়ে, মানে মুগ ডাল নিয়ে এলো, বিস্কিট নিয়ে এলো, আরও কী নিয়ে এলো। তারপরে ওরা মানে প্রথমে আমরা মা ছেলে গেছিলাম, তারপরে ওরা বাবা ছেলে আবার গিয়ে নিয়ে এলো, আমি তখন উপরে বসছিলাম। বেশ অনেকটা আগে পৌঁছে গেছি বলে তাই হাতে অনেকটা টাইম ছিল, আর বেশ ভালোই লাগে। অনেক দিন পর ট্রেনে করে যাচ্ছি, 1 বছর হয়ে গেল। একমাত্র বাড়ি গেলেই ট্রেনে করে এইভাবে যাওয়া হয় আমাদের। তারপরে 1 বছর কেটে গেল, এখনও তো আর বাড়ি যাওয়া হয়নি, তো ট্রেনেও চাপা হয়নি। তো ট্রেনে চড়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা বাড়ি যাইনি। আর বাড়ি বছরে একবার গেলেও ভালো লাগে, তো আমাদের 1 বছরের বেশি হয়ে গেছে, তাই মনটা একটু তো খারাপ হয়েই যায় যে জানি না আবার কবে যাব। যাই হোক, আমরা এবার ইন্দোর ছাড়ছি। চিপস ইন্দোরেই কাটা শুরু হয়ে গেছে, ইন্দোর থেকে খাওয়া শুরু হয়েছে, চিপস বলো যা যা নিয়ে এসেছে। তো ব্যাস এই দোকানটা থেকে নিয়েছিলাম। ও দোকানটা মানে ওরা খুব, আমি মোবাইলে শ্যুট করছিলাম বলে এরা বেশ ইন্টারেস্ট দেখাচ্ছিল। তো যাই হোক, আমরা টাটা ইন্দোর বলে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার রাত্রিবেলা তো অবশ্যই একটুখানি তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদের সাথে খুব সুন্দর একটা মজার জিনিস শেয়ার করে নেব। আর এখানটায় আরেকটা কথা বলে রাখি, ইন্দোর রেলওয়ে জংশন যেমন আছে সেরকম ইন্দোর স্টেশন আলাদা আছে। তো যাই হোক, এরপরে দেবাস আছে, দেবাসের পরে উজ্জয়ন আছে। টোটাল আমরা 7টা স্টেশন, মানে ইন্দোর আর জয়পুরকে নিলে 9টা স্টেশন আছে। তো বেশি স্টেশন নেই, আর আমরা মোটামুটি টাইমের মধ্যেই ঢুকে গেছি। আর আমরা যদি ইন্দোর থেকে ওয়েস্ট বেঙ্গল মানে বাড়ি যাই, তাহলে আজ রাত 11:45টার সময় যদি ট্রেনে বসি, আজ বাদ দিয়ে কাল বাদ দিয়ে পরশুদিন সকালবেলা নামবো। অনেকটা জার্নি থাকে, কিন্তু আজকের জার্নিটা যেহেতু অনেকটা কম সময়ের মধ্যে, তাই জার্নিটা বলে মনেই হলো না। সবাই জানো মোটামুটি ট্রেনে এসেতে যা যা দেয়। তো ভাবলাম বিছানাটা করে নিই, রাত্রিবেলা তো একদমই ঘুমাই না, কারণ স্টেশন মানে দেখতে ভালো লাগে, রাতের বেলা স্টেশন দেখতে ভালো লাগে। একটা স্টেশন আসে, কত মানুষজন, কত কিছু, তো রাত্রিবেলা ওইগুলো দেখতে ভালো লাগে। আর সবার আগে ভালো মনে পড়ে সেটা হচ্ছে হঠাৎ দেখা। তো হঠাৎ দেখা সত্যিকারে ভীষণভাবে মনে পড়ে, বিশেষ করে এই ট্রেনে গেলে। তো যাই হোক, রাত্রিবেলা এমনি ঘুমাই না, তারপরে তো আর ঘুমও হয়নি, মানে এত আওয়াজ হচ্ছিল যে কি বলবো, আর ঘুম হয়নি। তো রাত্রিবেলা ভাবলাম যে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ পুরোটা যদি শেয়ার করা হয় তাহলে অনেক বড় হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে। আর তোমাদের সাথে একটা খুব মজার জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে হাওড়া স্টেশনে ঢোকার আগে যেমন একটা দুর্গাপুর আসে, সেরকম এখানেও জয়পুর স্টেশনে ঢোকার আগে কিন্তু দুর্গাপুরা আসে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, আমার ভীষণ ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিয়ে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখন টাইম দেখাচ্ছে দেখো 3:49। আর এই স্টেশনটা নামটা আমি তখন তো জানতাম, কিন্তু যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তাই পরে আর সত্যি বলতে কি আমার মনেই ছিল না। তারপরে বলতে বলতে ভোর হয়ে গেল, একদম ভোরবেলা। আর প্রত্যেকের ভালো লাগার জিনিস আলাদা, কিন্তু আমি সত্যি কথা বলতে আমার পার্সোনালি ভোরবেলার পরিবেশটা, প্রকৃতিটা আমার ভীষণভাবে টানে। অনেক সময় হয়তো আমি শুয়ে থাকি, কিন্তু তাও যখন জেগে থাকি বেশ ভালো লাগে ভোরবেলা। তো ব্যাস, আর আমরা বলতে বলতে চলে এলাম দুর্গাপুরা, যে দুর্গাপুরার কথা তোমাদের সাথে শেয়ার করছিলাম। হাওড়াতে ঢোকার আগে যেমন একটা দুর্গাপুর, সেরকম জয়পুরে ঢোকার আগেও একটা দুর্গাপুরা। তো এটা আশা করছি তোমরা অনেকেই রিলেট করতে পারবে, সেই জন্য আমি একটু শেয়ার করে নিলাম। আমার বেশ ভালো লাগছিল তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে। তারপরে তো আমরা জয়পুর স্টেশনের পরে ঢুকে যাব। আর এই রুটে কোটা জংশনও আছে, আর কোটার নাম তো তোমরা অনেকেই শুনেছো, কিন্তু আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি।
তো সকালবেলা বলতে বলতে আমরা ঢুকে গেলাম জয়পুর জংশন। প্রায় 7:45টার দিকে আমাদেরকে একদম কারেক্ট টাইমে ঢুকিয়ে দিয়েছে, কোনো লেট নেই, কোনো কিছু না, দারুণ টাইমিং। মানে ও ইন্দোরেও যে টাইমে ছাড়ার কথা ওই টাইমে ছেড়েছে, আর এখানেও সেই টাইমে ছেড়ে দিয়েছে। তো এখানে আমরা পৌঁছে গেলাম, আর আমাদেরকে যে আনতে আসার ছিল ওর আসতে এখনও প্রায় 5 মিনিট বাকি আছে। তো ভাবলাম 5 মিনিট যখন বাকি আছে বসে না থেকে, ট্রেনে তো চা খাওয়া হয়নি, আর হ্যাঁ ওই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ড ছিল না, তো আর আমাদের চা খাওয়া হয়নি। তো আমরা স্টেশনে বসে বসে তাই আগে চাটা খেয়ে নিচ্ছি। সকালবেলা উস্কো খুস্কো চুল, রাত্রে ঘুম নেই, তো এখানটায় চা খেতে খেতে তারপরে অবশ্যই বাড়ির লোকদের এখনও জানানো হয়নি, মা বাবাকে, যে আমরা পৌঁছে গেছি ঠিকঠাক। এটাও একটা জানানোটা খুবই দরকার। তাই ভাবলাম সেই 5 মিনিট যখন টাইম আছে একটু কথা বলে নিই। আমরা এসে গেছি জয়পুর দেখানোর জন্য। রাত্রে বসলাম, সকালে পৌঁছে গেলাম, মনেও হলো না যে জার্নি যাবো, কিন্তু যাওয়ার সময় আমাদের টিকিট কনফার্ম নেই। কনফার্ম নেই? তো ওখানে বসতে বসতেই হঠাৎ করে দেখতে পেলাম এই ট্রেনটা, আর আমরা করি তোমরা সবাই জানো এই ট্রেনটা কি ট্রেন। তো তাই আমি প্রথমবার দেখছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এটা সম্পূর্ণ ইন্ডিয়ার তৈরি, মেক ইন ইন্ডিয়া। আর ইন্ডিয়ার তৈরি অবশ্যই তো একটা ভালো আমাদের গর্বের ব্যাপার। আর এই ট্রেনটা দেখে তোমরাও নিজেরা বুঝতে পেরেছো কি ট্রেন। আমি আর নাম নিলাম না, তোমরা আমাকে কমেন্টসে জানিও এই ট্রেনটা নাম কি। তো যাই হোক, আর আমাদের যাওয়ার টিকিট কনফার্ম ছিল না, আরএসি ছিল, আরএসি 1 2 3 সেটাই জানাচ্ছিলাম। তো বেশ এই ট্রেনটা দেখার পরে মোটামুটি আমাদের নিতে এসে গেছিলো, আর আমরা পৌঁছে গেলাম সেই আধিকারিকদের রেস্ট রুমে। এখানটায় আমরা ছিলাম একটুখানির জন্য, 2 ঘন্টার জন্য, বেশিক্ষণ নয়। আর এটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি। এই রুমগুলো অনেক বড় হয়, আর এর বাথরুম, ওই ব্যালকনি, এর সব কিছু এত সুন্দর, এত বড়। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই, জাস্ট একটুখানি সময়ের জন্যই ছিলাম, তারপরে তো বেরিয়ে গেছি আমরা আবার। তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ, আজকের ইন্দোর টু জয়পুর। আর জয়পুরে আমরা এসে কোথায় রেস্ট নিলাম সেটাও শেয়ার করে নিলাম। তো টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। গুড মর্নিং তোমাদের সবাইকে, কারণ এখন মর্নিং হয়ে গেছে। তো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে। এই হচ্ছে বাথরুমটা তোমাদের দেখিয়ে দিলাম, এই হচ্ছে ব্যালকনি, রুমটা তো দেখিয়েছি অনেক বড়। তো ব্যালকনি থেকে তোমাদের স্টেশনটা দেখিয়ে দিচ্ছি, একদম কাছে স্টেশন। এই দিকে এবার দেখা যাবে স্টেশন। আর এখানটায় কিচেন আছে, কিচেনে ফ্রিজ আছে, খাবার দাবার সমস্ত কিছুই আছে। তো এই হচ্ছে স্টেশন, প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, একদম কাছেই আছে। আর এটা এখানটায় বেডরুম, বিশাল বড় বেডরুম, হলও আছে। আর তারপরে মনে হলো তোমাদের সাথে কিচেনটা শেয়ার করা হয়নি, তাই এটা বাথরুমের দিক দিয়েও কিচেন আছে, আবার ড্রয়িং হলের দিক দিয়েও কিচেন ছিল। এই হচ্ছে ফ্রিজ, ফ্রিজটা খুলেও দেখিয়ে দিলাম, অনেক খাবার দাবার ছিল, বাট আমরা কোনো কিছু খাইনি। টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ভালো থেকো সবাই।